হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গতকাল এল নিডো থেকে এসেছি। মেনিলাতে আমরা 2 নাইটস থাকবো এই ডারবান হোটেলে। সকালে ব্রেকফাস্টে আমরা গ্রেব কল করে ওয়েট করছি। গ্রেব এসে পড়েছে, আমরা গাড়িতে উঠে পড়লাম। আজকে আমরা প্রথমেই যাচ্ছি ভেনিস গ্র্যান্ড ক্যানেল মল, যা ভেনিস প্লাজা নামেও পরিচিত। এই ভেনিস মল অত্যন্ত জনপ্রিয়। এই মার্কেটটি শুনেছি খুবই দৃষ্টিনন্দন ও পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। এটি মূলত ইতালির ভেনিস শহরের আদলে তৈরি করা হয়েছে। আমরা এসে পড়েছি হোটেল ডারবান থেকে ভেনিস প্লাজা রেন্ট পড়েছে আমাদের 350 পেসো। আগে আপনাদের বলেছি 1 পেসো সমান 3 টাকা অথবা 3 টাকা 10 পয়সা বাংলাদেশি টাকায়। এই মলের প্রধান আকর্ষণ হলো এর মাঝখান দিয়ে বয়ে যাওয়া কৃত্রিম খাল বা ক্যানেল। ইতালির ভেনিসের মতো এখানেও আপনি গন্ডোলা, এক ধরনের বিশেষ নৌকা, চড়ে ঘুরতে পারেন। নৌকায় চালকরা অনেক সময় গান গেয়ে পর্যটকদের বিনোদন দেন, যা আপনাকে সরাসরি ইউরোপের আমেজ দেবে। যদিও ইতালির ভেনিসের 1000 ভাগের 1 ভাগও না, কিন্তু মলের স্থাপত্যশৈলী সম্পূর্ণ ইতালীয় ধাঁচের। এখানে ভেনিসের বিখ্যাত কিছু নিদর্শনের রেপ্লিকা দেখা যায়। সেন্ট মার্কস টাওয়ার, এটি ভেনিসের বিখ্যাত। এই টাওয়ারের একটি সুন্দর সংস্করণ এখানে রয়েছে, আপনারা একটু দেখতে থাকুন। এটি রিয়ালটো ব্রিজ নামে পরিচিত। ক্যানেলের উপর তৈরি এই ব্রিজটি ছবি তোলার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা। লাভ লক ব্রিজ, এখানে কাপলরা তাদের ভালোবাসার প্রতীক হিসাবে তালা আটকে রাখতে পারেন।
এখানে দেশি বিদেশি অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে। বিশেষ করে ক্যানেলের ধারের রেস্টুরেন্টগুলোতে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা দারুণ। টোনিয়ান সার্জিও এবং পন্তে রিয়ালটোতে অথেন্টিক পাস্তা ও পিৎজা পাওয়া যায়। এছাড়াও টিম হটসন, স্টারবাকস এবং বিভিন্ন জাপানি ও স্থানীয় ফিলিপিনো রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন একটি কিডস জোনে ঢুকেছি দেখার জন্য। এখানে বিভিন্ন রাইড আছে। একটি টয় স্টোরে ঢুকেছি। এখানে বিভিন্ন ধরনের টয় দেখতে পাচ্ছি আমরা। প্রাইস মোটামুটি রিজনেবল। ক্রিসমাস উপলক্ষে প্রাইস একটু কমিয়েছে। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। এই মার্কেটটি ম্যানিলার টাগুই সিটির ম্যাককিনলে হিলে অবস্থিত। সাধারণত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এখানে কেনাকাটার জন্য বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডেড আউটলেট এবং একটি ভেনিস কমপ্লেক্স সিনেমা হল আছে। আপনি যদি ভিড় এড়াতে চান এবং সুন্দর ছবি তুলতে চান তবে সপ্তাহের অন্য দিনগুলোতে সকালে বা দুপুরে যাওয়ার চেষ্টা করুন। রাতের আলোকসজ্জায় এই জায়গাটি আরও বেশি মায়াবী দেখায়। ম্যানিলা ভ্রমণে গেলে এই জায়গাটি আপনার তালিকায় অবশ্যই রাখবেন, বিশেষ করে যদি আপনি ছবি তুলতে বা রোমান্টিক পরিবেশে সময় কাটাতে চান। আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য কেএফসিতে যাচ্ছি। কেএফসিতে আমরা খাবার অর্ডার দিচ্ছি এখন অনলাইনে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলাম। আমার ওয়াইফ নামাজ পড়ছে, আমি যদিও নামাজ পড়ে নিয়েছি একটু আগে। বিকালের দিকে ভেনিস প্লাজা এলাকায় শত শত কবুতর জড়ো হয়, যেখানে পর্যটকরা কবুতরকে খাবার দিতে পারেন। দুপুরের ঠিক শেষের দিকে ভেনিস প্লাজার বাইরে এসে একটু ওয়েট করছি। আমরা এখন একটু পরে রওনা দিব। আমরা এখন গ্র্যান্ড ক্যানেল মল শেষ করে গ্র্যাবের মাধ্যমে যাচ্ছি SM মল অফ এশিয়া। এটি কেবল শপিং মল নয়, বরং একটি বিশাল বিনোদন নগরী। এই SM মলের পাশে কত বড় বড় অ্যাপার্টমেন্ট রয়েছে দেখে খুবই অবাক হয়ে গেলাম। অনেকগুলো অ্যাপার্টমেন্ট একসাথে, বিশাল জায়গা নিয়ে এখানে বিনোদন নগরী করা হয়েছে। ফিলিপাইনের সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল। মলের সামনে একটি বিশাল গ্লোব আছে, যা রাতে দারুণভাবে আলোকিত হয়। এটি ম্যানিলার পাসাই সিটি এলাকায় ম্যানিলা বের ঠিক পাশেই অবস্থিত মল অফ এশিয়া। আমরা দুটো জায়গায় আজকে ঘুরবো রাত পর্যন্ত। এই মার্কেটটা প্রায় 5,90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। মলটি 4টি প্রধান বিল্ডিং নিয়ে গঠিত। মেইন মল, এন্টারটেইনমেন্ট মল, নর্থ উইং, সাউথ উইং, যা একে অপরের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত রয়েছে প্রতিটি মার্কেটে।
এই মলে সুপার মার্কেট, ডিপার্টমেন্ট স্টোর। আমরা এখন ইকিয়া একটি ফার্নিচার শপে আসলাম। এখানে বাচ্চাদের রেখে মারা মার্কেটিং করে, সেটাই বুঝতে পারলাম। এটা ম্যানুফ্যাকচার সুইডেনে হয়, সুইডেন থেকে সারা পৃথিবীতে ওনারা এক্সপোর্ট করে। যাই হোক, এই মলে সুপার মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, ব্যাংক, এক্সচেঞ্জ অফিস, সিনেমা হল, 3,500 পেসো, প্রায় বাংলাদেশি 10,500 টাকা 2 পেয়ার শু পাওয়া যায়। এডিডাস ফুটবল পার্ক, বিশ্বের বৃহত্তম আইকিয়া ঘর সাজানোর জিনিসের জন্য এটি একটি স্বর্গ। এছাড়াও এখানে অলিম্পিক সাইজের একটি ইনডোর আইস স্কেটিং এবং বিশাল একটি গেম পার্ক রয়েছে, যেখানে বোলিং, বিলিয়ার্ডস, অন্যান্য গেমস রয়েছে। এর পাশেই অ্যামিউজমেন্ট পার্ক আছে। আমরা যদিও বিকেলে যাব। আমি এখন আছি ফিলিপাইনের বিখ্যাত SM মল অফ এশিয়ার ঠিক পাশেই আরেকটি বিল্ডিংয়ে। আমরা আপনাদের দেখাবো শত শত ছেলে মেয়ে আজ অদ্ভুত সব পোশাক আর মেকআপ পেছে। আজ এখানে চলছে ম্যানিলার অন্যতম বড় এনিমে উৎসব, কসপ্লে মাতচুরি। চলুন দেখি আজ এখানে কি কি এক্সাইটিং হচ্ছে। এখানে ভিতরে ঢুকে মনে হচ্ছে কোনো জাপানিজ এনিমে বা মুভির ভেতরে চলে এসেছি। জাপানিজ স্টাইল আর কালারফুল পোশাক পরে আছে। যারা এনিমে লাভার তাদের জন্য এটা স্বর্গের মতো। এখানে মানুষ মাসের পর মাস পরিশ্রম করে তাদের প্রিয় ক্যারেক্টারের মতো পোশাক তৈরি করে। কসপ্লে মাতচুরি, এই এনার্জি আর কালারফুল ভাইব সত্যি অসাধারণ ছিল। ফিলিপাইনের এই ট্রাভেল এক্সপেরিয়েন্সটা আমার কাছে একদম আলাদা মনে হলো। এটি সাধারণত মল অফ এশিয়া কমপ্লেক্সের ভিতরে অবস্থিত SMX কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এটি মূলত বছরের শেষে উৎসব হিসাবে পরিচিত। বড়দিন এবং ইংরেজি নববর্ষের মাঝামাঝি সময়ে ডিসেম্বর 27 থেকে ডিসেম্বর 29-এর মধ্যে 2-3 দিন ব্যাপী এই মেলাটি চলে। টিকিটের দাম 400 থেকে 500 পেসো। যদিও আমরা হলের ভিতরে টিকিট কেটে ঢুকিনি, কারণ আমরা এখন SM মলের পাশে ম্যানিলা বে এবং অ্যামিউজমেন্ট পার্কে যাব। সন্ধ্যার সময় ম্যানিলা বেতে হাঁটতে ও সানসেট দেখতে দারুণ লাগবে। তাহলে চলুন দেখা যাক। মলের পেছনের অংশটি সরাসরি সমুদ্রের ম্যানিলা বের সাথে লাগানো। বিকেলের দিকে এখানকার সূর্যাস্ত দেখার জন্য পর্যটকদের ভিড় জমে। প্রতি সপ্তাহে একবার এখানে চমৎকার আতশবাজি, ফায়ারওয়ার্কস প্রদর্শনী হয়। যদিও আমরা সেদিন পাইনি। এখানে হাঁটার জন্য প্রশস্ত রাস্তা এবং প্রচুর ওপেন এয়ার রেস্টুরেন্ট আছে। মোআই নাগরদোলা, সমুদ্রের ধারের এই বিশাল নাগরদোলা থেকে পুরো ম্যানিলা শহর এবং সমুদ্রের দারুণ ভিউ পাওয়া যায়। আমরা নাগরদোলাতে চড়েছি, সত্যি পুরো ম্যানিলা সিটি দেখা যায়। আমার মেয়ে পাইরেট শিপ উঠতে চাচ্ছে, মানা করছি, তারপরও সে বলছে সে চড়বে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাও দিয়েছি। মোআইয়ের টিকিট প্রাইস 200 পেসো এবং পাইরেট শিপ এর টিকিট প্রাইস 120 পেসো। ম্যানিলা বের একটি সুন্দর পার্ক এবং বিনোদন কেন্দ্র আছে, যেখানে সমুদ্রের ধারে খোলা আকাশে হাঁটতে পারেন।
মেয়ের জন্য টিকিট কাটছি, সে শিপে চড়বে, সেজন্য আমার ওয়াইফ লাইনে দাঁড়িয়েছে। এখানে আমাদের সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা দারুণ লাগছে। আপনারা আমাদের সাথে থাকুন এবং একটু উপভোগ করুন। চারিদিকে এত মানুষ, দেখতে খুবই ভালো লাগছে। অনেক বড় স্পেস, সুন্দর হয়ে গেছে। এখন আমার মেয়ে এই শিপের মধ্যে আছে, যদিও আমি ছবি তুলেছি কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে অসংখ্য আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট আছে। আসলে মলটি এতই বিশাল যে সবটা ঘুরে দেখতে চাইলে হাতে অন্তত 6-7 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তাও দেখে শেষ করতে পারবেন না। এটি ম্যানিলা এয়ারপোর্টের খুব কাছে অবস্থিত। ম্যানিলা ভ্রমণে আসলে মল অফ এশিয়া আপনার ভ্রমণ তালিকা অবশ্যই 1 নম্বরে রাখা উচিত। তারপর আমরা ট্যাক্সি যোগে মাকাতিতে এসে পড়লাম। আমাদের ট্যাক্সি ভাড়া নিয়েছে 360 পেসো। আমরা এখন মাকাতিতে এসে পড়েছি এবং একটি রেস্টুরেন্টে ঢুকলাম, অর্ডার দিয়েছি এবং খাওয়া শুরু করব ইনশাল্লাহ। আমরা খাওয়া শেষ করে আমাদের রুমে এসে পড়লাম। বন্ধুরা, ফিলিপাইন সহ আরও অনেক দেশের এমন ইউনিক সব ট্রাভেল ব্লগ দেখতে এখনই আমাদের ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট আমাদের ম্যানিলা টু কুয়ালালামপুর টুইন টাওয়ার এবং কুয়ালালামপুর টু লঙ্কাউইতে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এই কামনায়। বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।